আসসালামু আলাইকুম, আমি ফারহাদ। আজকের রেসিপি মটরশুঁটির কচুরির সঙ্গে ছোলার ডালের তরকারি। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতন জল ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে বসালাম। তারপর একটা বউলে 2 কাপ ময়দা, পরিমাণ মতন নুন দিয়ে ময়নের জন্য সাদা তেল দিয়ে দেব। তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মাখিয়ে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। ডোটাকে 10 মিনিটের জন্য রেস্ট করার জন্য রেখে দেব। মিক্সিং জারে মটরশুঁটি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আবারও আলাদা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আদা ও কাঁচা লঙ্কাটা আলাদা করে পেস্ট করলে এর সুগন্ধটা খুব সুন্দর হয়। এবারে একটা প্যানে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে আসলে অল্প পরিমাণ হিং ও আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বের হলে মটরশুঁটির পেস্ট দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও একটা ম্যাগির মশলার প্যাকেট দিয়ে দেবো। পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার পর মটরশুঁটির কাঁচা গন্ধ চলে গেলে নামিয়ে নেব। প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিলে ডাল নরম হয়ে যাবে। ডালটা যেন হালকা দানা দানা থাকে। একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে হিং ও গোটা জিরের ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের গন্ধ বের হলে আগে থেকে থেতো করা আদা ও লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আদা ও কাঁচা লঙ্কার ভাজা গন্ধ বের হলে ছোলার ডালটাকে ঢেলে দেবো। ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ডালটা হালকা ঘন হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার ময়দাটাকে আবার হালকা করে মেখে নেব। ভালো করে মাখার পর ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার একটা পিঁড়ের ওপর অল্প পরিমাণ তেল দিয়ে লেচিটাকে বেলে তাতে মটরশুঁটির পুর দিয়ে ভালো করে গোল করে নেব। এইভাবেই আমি সব কটা লেচিকেই পুর দিয়ে ভালোভাবে গোল করে নিয়েছি।
So then, why? এবার এক এক করে মটরশুঁটির কচুরিগুলোকে ভালো করে বেলে কড়াইয়ে তেল গরম করে তাতে এক এক করে সব ভেজে নিলেই রেডি আমাদের মটরশুঁটির কচুরি। তোমাদের যদি এই রেসিপিটা আমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আলুর দম দিয়েই সবসময় কচুরি খেয়ে দেখেছো, একবার ছোলার ডাল দিয়ে ট্রাই করে দেখো, এটাও অসাধারণ লাগবে। মটরশুঁটির কচুরিটা দেখো ভিতর থেকে কত সুন্দর দেখতে লাগছে, তার সঙ্গে এই ছোলার ডালের তরকারিটার অসাধারণ স্বাদ। একবার ট্রাই করে দেখো, আবার একটা রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।